দ্রুত উঠো। 5 নাম্বার দিয়ে আজকে শেষ করবো এবং 5 নাম্বারটা এই কয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। y equal to root over 4 plus 3 sin x হলে দেখাও যে 2y d square y by dx square 2 into dy by dx whole square plus y square equal to 4। দেখো একটু খেয়াল করো, এইটা আমাকে দেওয়া আছে y, এটা প্রমাণ করতে হবে। তো এই কয়টার মধ্যে সবচেয়ে বেশিবার ডেরিভেটিভ কোনটা, মানে সবচেয়ে বেশি ডেরিভেটিভ কত করা আছে, কত পর্যন্ত করা আছে? ওয়াইকে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করতে হবে প্রমাণে দেওয়া আছে কত? 2 বার। অতএব এই যে এই ইকুয়েশনটা দেখো একবারও তো আছে, কিন্তু সর্বোচ্চ কত ডেরিভেটিভ আছে প্রমাণে ওই অতবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ক্লিয়ার? সো আমাকে যেটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব সলিউশনের শুরুতেই, যে গিভেন y ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 3 সাইন এক্স। ক্লিয়ার? এখন উভয় পক্ষকে আমি বর্গ করে দেব, তাহলে কি হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 3 সাইন এক্স। বর্গ না করে করলেও চলতো, কিন্তু এটা কম্পারেটিভলি ইজি হবে। বুঝতে পারছো? সো এইবার দেখো প্রথমবার ডেরিভেটিভ শুরু করবো। এবার উভয় পক্ষকে, হ্যাঁ করা যেত, সেটাও করা যেত। এখন দেখো এইটাকে তাহলে একবার ডেরিভেটিভ করব, তাহলে এটা কি হবে 2y। দেখো এখানে কিন্তু বাংলায় এই জায়গায় একটা লাইন লিখবা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বা এই লাইনের শেষে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়েও সাইড নোট দিতে পারো। তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2y, 2y হলো, কিন্তু y তো এক্স না, তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু 4 কি হয়ে যাচ্ছে 0, বুঝতেছ? প্লাস 3 সাইন এক্স হয়ে যাচ্ছে 3 কজ এক্স। ক্লিয়ার? এইবার দেখো এইটা এখন ইউভির ডিফারেন্সিয়েশনে পড়ে যাচ্ছে, তাহলে 2y রেখে dy বাই ডিএক্স কত হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, প্লাস dy বাই ডিএক্স রেখে 2 dy বাই ডিএক্স রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো dy বাই ডিএক্স। ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে dy বাই ডিএক্স হবে। এরপর দেখো এই পাশে কি আছে 3 cos x আছে, সেটা হয়ে যাবে মাইনাস 3 sin x। বুঝছো? cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস sin x। এই পর্যন্ত কি বোঝা গেছে? দেখো প্রমাণের কাছাকাছি চলেই গেছো তুমি। তো দেখো 2y d স্কোয়ার y বাই dx স্কোয়ার প্লাস 2 dy বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছ তুমি বলো? ইকুয়াল টু মাইনাস 3 সাইন এক্স। বাট তোমার দুই পাশে প্রমাণে কিছুটা বাকি আছে, তাই না? দেখো এখানে কি আছে ওয়াই স্কোয়ার, তো আমি এই পাশে ওয়াই স্কোয়ার যোগ করলাম, তাহলে লেফট সাইড মিলে গেছে। রাইট সাইডেও তাহলে আমাকে কি করতে হবে, তাহলে সাইড নোট দিতেই পারো যে উভয় পক্ষে ওয়াই স্কোয়ার যোগ করে পাই। তাহলে ওয়াই স্কোয়ার যোগ করে আমরা কি পাচ্ছি দেখো 2y d স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 dy বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে ইকুয়াল টু দিয়ে আমরা কত পাচ্ছি বলো? এইখানে মাইনাস 3 সাইন এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান কত 4 প্লাস 3 সাইন এক্স। বুঝো? 3 সাইন এক্স কি হচ্ছে, তাহলে যেটা দরকার ছিল সেটাই হয়ে গেছে না? অতএব প্রমাণিত হয়ে গেছে যে 2, এদিকে দেখো 2y d স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 dy বাই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এটাই কি
বুঝতেছো? তাহলে কম্পারেটিভলি আগের অনুশীলনীগুলো থেকে সহজ না? আমার কথা তো বিশ্বাস করো না তোমরা।